হ্যালো। সো আমাদের টেক্সটটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল নিয়ে। ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হেইট, হাইট বলি। তো আমরা যদি বলি যে নতুন একটা মাত্রা, হাই বলি, হাইট থেকে হাইট বা হেই। সো নতুন মাত্রায় রিচ পৌঁছেছে, মানে খাদ্যে যে ভেজাল এটা একটা নতুন মাত্রায় পৌঁছেছে, মানে অনেক। এখানে এই হেডিংয়ের মানে হচ্ছে আমাদের ফুড অ্যাডাল্টারেশনের মাত্রাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। সো আমরা সরাসরি টেক্সটে চলে যাব। এখানে যদিও কিছু কোশ্চেন আছে, আমরা এগুলাতে এখন না দেখলেও সমস্যা নেই। আমরা সরাসরি টেক্সটে চলে যাই, যেটা আছে রিড দ্য ফলোয়িং ফিচার আইটেম পাবলিশড ইন আ ঢাকা ডেইলি। মানে ঢাকার একটা নিউজ পেপারে, ডেইলি বলতে নিউজ পেপারকে মিন করে, মানে প্রতিদিনের যে দৈনিক পত্রিকা যেটা, সেটাকে বলে ডেইলি। তো ঢাকার একটা ডেইলিতে, মানে দৈনিক পত্রিকাতে প্রকাশিত একটা ফিচার নিচে দেয়া আছে, সেটা পড়তে বলেছে আর কি। সো আমরা প্রথমেই টেক্সটের প্রথম সেন্টেন্সটা যদি পড়ি, খেয়াল করে দেখবা, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's markets, comma দিয়ে a recent survey has found। এই পর্যন্ত একটা সেন্টেন্স। সো আমরা প্রথমেই দেখে ফেলবো যে এখানে আমার আননোন কোনো ওয়ার্ড আছে কিনা। তো তার তার মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা একটু আমরা যদি চিন্তা করি। পেস্টিসাইডস মানে কি বলেন তো? গুড। তারপরে কি আছে? হাফ অফ দ্য ভেজিটেবল, এখানে আসলে তেমন কোনো আর কিছু নাই। রিসেন্ট সার্ভে, এই সার্ভে বলতে কি বোঝায়? জরিপ, হ্যাঁ, এটা বলতে পারো জরিপ বা গবেষণা আর কি, যেটা করে বিভিন্ন সার্ভে করে দেন হচ্ছে দে টু রিসার্চ। রিসার্চেরই একটা পার্ট। তো জরিপ করা বা কোনো একটা গবেষণা করে তারা দেখেছে যে কি হয়, যে এ রিসেন্ট সার্ভে, সাম্প্রতিক সময়। এটা সাম্প্রতিক বলার মানে হচ্ছে এই টেক্সটটা যখন লেখে, মানে ফিচারটা যখন পত্রিকাতে লেখে ওই সময়ের কথা বলছে। যে সাম্প্রতিক সময়ে একটা জরিপে দেখা গিয়েছে, এই যে আমরা শেষ থেকে পড়ছি আগে, কি দেখা গিয়েছে, যে রাজধানীর মার্কেটগুলোতে, আমরা বলেছিলাম এর আগে, বড় সেন্টেন্সগুলো আমরা পেছন থেকে পড়তে পারি। ক্যাপিটালস মার্কেটস মানে রাজধানীর বাজারগুলোতে কি কি হয়েছে, সোল্ড, যেগুলা বিক্রি হয়, যেই ফলগুলা, ফ্রুটস, সোল্ড, যেই ফ্রুটসগুলা বিক্রি হয়, তার কোয়ার্টার অফ ফ্রুটস, এই ফ্রুটসগুলোর কোয়ার্টার। কোয়ার্টার মানে কতটুকু বলো তো? 4/1 তাই না? তো মোর দেন এ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন ক্যাপিটালস মার্কেটস, মানে রাজধানীর বাজারগুলোতে বিক্রি হয় এমন ফলের 4/1 বেশি। তারপর অ্যান্ড এদিক থেকে যদি আমরা বলি ভেজিটেবলস, এখানে আছে অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, এবং শাকসবজি যেগুলো আছে তার প্রায় হাফেরও বেশি। বেশির মধ্যে কি হয়েছে, আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস আর প্রেজেন্টস, অনিরাপদ মাত্রার কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে। তো তারপরে বলেছে এ 15 মেম্বার, এই যে হাইফেনেটেড অ্যাজেক্টিভ এগুলাকে বলে। টিমের আগে আছে যেহেতু, এটা একটা অ্যাজেক্টিভ। সো 15 মেম্বার টিম অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, 15 সদস্য বিশিষ্ট একটা দল ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির, তো জাতীয় খাদ্য নিরাপত্তা ল্যাব যেটা আছে সেটার একটা 15 সদস্য বিশিষ্ট একটা দল, উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এবং ফাও বা এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা আছে তাদের সহযোগিতা নিয়ে, কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস, তারা গবেষণার একটা ফলাফল বের করেছেন। এই ফাইন্ডিংস, এই যে ফলাফল এগুলো বের করেছেন, আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কারওয়ান বাজার অ্যান্ড মহাখালী মার্কেটস। তাহলে রাজধানীর মহাখালী, কারওয়ান বাজার, গুলশান, এই মার্কেটগুলো থেকে স্যাম্পল কালেক্ট করে এগুলোকে টেস্ট করার পরে 15 সদস্য বিশিষ্ট এই যে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির টিম, তারা ফাওয়ের সহযোগিতা নিয়ে এই ফাইন্ডিংস বলতে বোঝায় কোনো গবেষণার ফলাফলকে, এই ফলাফল তারা বের করেছে। ফলাফল কি, যে এই যে উপরে যেটা বলেছে, যে হাফ অফ দ্য ভেজিটেবল এবং হচ্ছে কোয়ার্টার অফ ফ্রুটস, এই সবগুলোতে অনেক বেশি
যেটা আছে কীটনাশক পাওয়া গিয়েছে। দ্য সার্ভে রিপোর্ট, মানে এই যে উপরে জরিপের কথা বলেছে, এই জরিপের একটা রিপোর্ট, এই রিপোর্টটা এ কপি অফ হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন, তার মানে এই যে ফিচারটা এটা ঢাকা ট্রিবিউনে এসছে, বোঝা যাচ্ছে কথা থেকে আর কি, যে এই সার্ভে রিপোর্টের একটা কপি যেটা ঢাকা ট্রিবিউন পেয়েছে। দ্য সার্ভে রিপোর্ট, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে যে এখানে রিড। সার্ভে রিপোর্টের মধ্যে বলা হয়েছে, রিড মানে এখানে সার্ভে রিপোর্ট পড়েছে এরকম না, সার্ভে রিপোর্টের মধ্যে দেখানো হয়েছে দ্যাট নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, aldrin, chlordane and heptachlor। তো এটাতে কি বলা হয়েছে যে প্রায় 82টার মধ্যে 80%, 40%, 82টা স্যাম্পলের মধ্যে 40%-এর মধ্যে, তো 82টা কিসের স্যাম্পল ছিল? মিল্ক, দুধের, তারপরে মিল্ক প্রোডাক্টস, দুগ্ধজাত যে পণ্যগুলো আছে, তার মানে আমরা বলতে পারি দই, তারপরে হচ্ছে অন্যান্য যে বাটার, এগুলা, ফিশ, মাছ, ফ্রুটস, ফল, ভেজিটেবলস, এগুলোর মধ্যে কন্টেন্ট, এগুলাতে পাওয়া গিয়েছে, কন্টেন্ট মানে থাকা, কোনো কিছুতে উপস্থিত থাকা আর কি, কন্টেন্ট ধারণ করা। ব্যান্ড পেস্টিসাইডস, ব্যান মানে যেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এরকম পেস্টিসাইড, কয়েকটা নামও বলে দিচ্ছে, ডিডিটি, অ্যালড্রিন, ক্লোরিন এবং হ্যাপটাক্লোরের মতো এরকম নিষিদ্ধ কীটনাশকগুলোর উপস্থিতি এই খাবারের মধ্যে পাওয়া গিয়েছে। The amounts of pesticides in their samples were found to be 3 to 20 times greater than the limits set by the European Union। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটা আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা, রিজিওনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলা হয় আর কি তাদেরকে। ইউরোপের সবগুলো দেশ মিলে, প্রায় অনেকগুলো দেশ মিলে তারা হচ্ছে একটা ইউনিয়ন বা সংস্থার মতো করেছে। এবং তোমরা জানো যে ওই অঞ্চলগুলোতে আলাদা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ভিসা দরকার হয় না। সো তুমি জার্মান থেকে ফ্রান্স বা ইতালিতে খুব ইজিলি এক দেশে গেলেই তারপর অন্য দেশে তুমি ঢুকে যেতে পারবা উইদাউট ভিসা, কারণ তাদের কমন একটা মুদ্রাও তারা ব্যবহার করে, ইউরোপীয় ইউনিয়নে যে ইউরো ব্যবহার করে তারা, সবগুলো দেশ সেম। তো এরকম কিছু ব্যাপার আছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র যে আঞ্চলিক সংস্থা এতটুকুই না, তারা অনেক ধরনের এই আঞ্চলিক ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের কাজকর্ম তারা করে। তো তারা একটা লিমিট করে দিয়েছে যে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত পেস্টিসাইড বা কীটনাশক খাবারে দেওয়া যাবে এবং দিলে খাবারের কোনো ক্ষতি হবে না। তো সেই যে অ্যামাউন্ট সেট করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই একটা রিলায়েবল অর্গানাইজেশন, যারা এই ধরনের লিমিট সেট করলে সায়েন্টিফিকলি দ্যাট শুড বি মেইনটেইন, বা সেটা করা উচিত হবে সবার জন্য। তো ইউরোপিয়ান ইউনিয়ন তারা অনেক গবেষণার পরে যে লিমিটটা বেঁধে দিয়েছেন, সেখান থেকে মিনিমাম 3, ম্যাক্সিমাম 20, মানে 20 টাইমস, মানে 20, মানে 3 থেকে 20 গুণ পর্যন্ত বেশি পেস্টিসাইডস এই স্যাম্পলগুলোতেই পাওয়া গিয়েছে। তো পেস্টিসাইডের যে পরিমাণ, সেটা সাধারণ যে লিমিট আছে, ধরো যে তাহলে 2 বলা হয়েছে, সর্বোচ্চ 2 পরিমাণ আপনি দিতে পারবেন, একটা জাস্ট একটা ডিজিট যদি চিন্তা করি 2 পরিমাণ দিতে পারবেন। তো মিনিমাম ওইটাতে ওরা দিয়েছে 2 এর পরেও আরও 3 গুণ, তার মানে প্রায় 8, 6, 8 এরকম করে দিয়েছে। তার মানে 2 দিলে সেফ, ও 3 দেনে, 4 দেনে, 5 দেনে, 6, 7, 8-এর উপরে চলে গেছে, ম্যাক্সিমাম তো 20, তার মানে তারও কত। সো এই পরিমাণে তারা পেস্টিসাইড, তারা বলতে আমাদের এই দেশের খাবারের সাধারণ, আর কেমন খাবার আমরা প্রতিনিয়ত যে খাবার খাই, এই খাবারের মধ্যে সাধারণত দিয়েছে। সো এই কথা বললো, এগুলো খুব অ্যালার্মিং আমাদের জন্য। অ্যারাউন্ড 50% ভেজিটেবলস অ্যান্ড 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides। এই যে এই কথাটা বললো, লাস্ট লাইনটা কিন্তু প্রথম লাইনেরই মানে একটা ব্যাখ্যা বলতে পারো। এখানে বলেছে হাফ অফ দ্য ভেজিটেবল, এবং বলেছে কোয়ার্টার অফ, মোর দেন কোয়ার্টার অফ ফ্রুটস, মানে 25%-এর বেশি। কোয়ার্টার মানে তো 25, 4 ভাগের 1 ভাগ, হাফ মানে তো 50-এর মতো কাছাকাছি, ওই কথাটা এখানে আছে আর কি। ভেজিটেবলের 50% এবং ফ্রুটসের হচ্ছে 35%, এগুলোর মধ্যে ফাউন্ড টু বি কন্টামিনেটেড উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, যে অনিরাপদ মাত্রার কীটনাশক এগুলা পাওয়া গিয়েছে। এরপরে আমরা যদি আসি টেক্সটাতে,
অ্যানালাইজিং মোর দেন, আরও অনেকগুলা খুব ভয়ানক কথা বলবে যেগুলো আমাদের দেশে খাদ্যের মধ্যে পাওয়া গিয়েছে। অ্যানালাইজিং মোর দেন 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার। টার্মারিক পাউডার বুঝো তো, হলুদের গুঁড়া, ঠিক আছে? তো 30টা স্যাম্পল নিয়েছে টার্মারিক পাউডার বা হলুদের গুঁড়া। এর মধ্যে কী কী আছে? ব্র্যান্ডেড, যেমন ধরো যে ব্র্যান্ডের মধ্যে কি আছে, রাঁধুনি গুঁড়া, এই যে কি হলুদ মরিচ এগুলার গুঁড়া পাওয়া যায়। প্যাকেজড, প্যাকেজ মানে এরকম ব্র্যান্ডের না, বাট প্যাকেট করে বিক্রি করে, যেমন দেখবা কোনো কোনো দোকানে সাধারণভাবে প্যাকেট করে হচ্ছে বিক্রি করছে, সো প্যাকেজ এরকম কিছু। অ্যান্ড ওপেন, আর কিছু তো খোলাও পাওয়া যায় বাজারে। এই 3 ধরনেরই স্যাম্পল নিল, প্রায় মোর দ্যান 30টারও বেশি স্যাম্পল নিয়ে তারা অ্যানালাইজ করেছে। দ্য টিম অলসো ফাউন্ড, এটা করার পরে টিম পেয়েছে, ওই একই টিম, দ্যাট নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পলস কন্টেইনড ট্রেসেস অফ লিড ক্রোমেট। ট্রেস মানে হচ্ছে চিহ্ন, তো প্রায় 30% মানে 3 ভাগের 1 ভাগ ধরতে পারো। তার মানে হচ্ছে 30% মানে এইখানে ধরো 30টার মধ্যে তাহলে 10টাই এই অবস্থা। তো প্রায় 30% কি হয়েছে? কন্টেন্ট ট্রেসেস অফ লিড ক্রোমেট, লিড ক্রোমেট পাওয়া গিয়েছে তাদের মধ্যে, বা সীসা যেটাকে আমরা বলছি আর কি, সীসা ক্রোমেট, এটা পাওয়া গিয়েছে প্রায় 30% স্যাম্পলের মধ্যে। হুইচ ক্যান বি ফ্যাটাল, ফ্যাটাল মানে হচ্ছে ডেঞ্জারাস। সো হুইচ ক্যান বি ডেঞ্জারাস, হুইচ ক্যান বি ফ্যাটাল, খুব মারাত্মক হতে পারে। শ্যালোয়েট, যদি এটা শ্যালো মানে হচ্ছে গিলে খাওয়া আর কি, কোনো কিছু মুখে খেয়ে ফেলা। অর ইনহেলড, অথবা শ্বাস নিঃশ্বাসে যেটা নেয় আর কি, যদি এটা গিলে খায় অথবা শ্বাস নিঃশ্বাসের মধ্যেও যায়, তবু এটা কি হবে? অনেক বেশি ফ্যাটাল হবে। দ্য স্যাম্পলস অলসো কন্টেইন lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute, BSTI বলে সংক্ষেপে এটা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এখানে যেটা করেছিল তারা একটা লিমিট বেঁধে দিয়েছিল, প্রতি মিলিয়নে 2.5 এটা এতটুকু দিতে পারবে প্রতি, মানে লিমিট অফ 2.5 পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়নে 2.5 তারা দিতে পারবে একটা পরিমাণ। সেই জায়গায় যেটা হয়েছে তার থেকে প্রায় 20 থেকে 50 গুণ বেশি এই এই যে অনিরাপদ মাত্রার এই লিডগুলা বা সীসাগুলা রয়ে গিয়েছে এর মধ্যে। সো এটা কতটা অ্যালার্মিং। তারপরে যদি বলি আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবভ সেফটি লিমিটস। সেফটি লিমিট মানে নিরাপদ মাত্রা, নিরাপদ মাত্রা বলতে বোঝায় যতটুকু পর্যন্ত নিলে কোনো সমস্যা নেই। তো আর্সেনিক এবং ক্রোমিয়াম এই নিরাপদ মাত্রার বেশি ওয়ার ডিটেক্টেড ইন টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পলস। আমরা যে ভাতের চাল খাই, মানে ভাতের চাল বলতে মানে চাল খাই বলতে ভাত রান্না করার জন্য যে চাল আমরা কিনি বাজার থেকে, এই চালের 13টা স্যাম্পল নিয়েছে, 13টার মধ্যে 5টার অবস্থায় খুবই বাজে। তাদের সবগুলোর মধ্যে 5টার সবগুলোর মধ্যে আর্সেনিক এবং ক্রোমিয়ামের মাত্রা আনসেফ লেভেলে পাওয়া গিয়েছে। সো এরপরে আমরা যদি দেখি, তো ইউজিং আ সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি HPLC, এটা একটা মেথড, ঠিক আছে? তো এই মেথড ডেভেলপ করেছে হচ্ছে ফুড সেফটি ল্যাব। এই মেথডটা ব্যবহার করে, এটা আমাদের অর্থ না জানলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যেটা হয় যে মূলত এটা যেহেতু একটা এটা হচ্ছে একটা মানে একটা মেথড বা একটা পদ্ধতি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফির জন্য, এটা সেন্সিটিভ যেটা আছে যে এই পদ্ধতিটা যদি ব্যবহার করার মাধ্যমে যেটা করা হয়েছে, এবং পদ্ধতিটা কারা ডেভেলপ করেছে সেটা বলেছে বাই দ্য ফুড সেফটি ল্যাব, খাদ্য নিরাপত্তা ল্যাব এটা করেছে। তো এই পদ্ধতি দিয়ে 66 স্যাম্পলস আর অ্যানালাইজড ফর দ্য প্রেজেন্স অফ ফর্মালডিহাইড। তো 66টা স্যাম্পলকে অ্যানালাইজ মানে একটু নিরীক্ষণ করে দেখা গিয়েছে তাদের মধ্যে ফর্মালডিহাইড আছে। তো কি পরিমাণ বাজে অবস্থা হলে একটা দেশের খাদ্যের মধ্যে এই পরিমাণ খারাপ অবস্থা হতে পারে। এখানেই শেষ না, আরও আছে।
সো এরপর যেটা আছে, অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ার বাই ডিটেক্টেড ইন স্যাম্পলস অফ কোরিয়ান্ডার, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রাইমস। তো অ্যাডাল্টারেশন মানে এই যে ভেজাল, এটা ডিটেক্ট করা গিয়েছে। ডিটেক্ট মানে হচ্ছে খুঁজে পাওয়া, বা এটাকে খুঁজে বের করে আনা হয়েছে বা পাওয়া গিয়েছে ইন স্যাম্পলস অফ কোরিয়ান্ডার। তো কোরিয়ান্ডার মানে কি, ধনে পাতা, তো বা ধনে যেটা, এর মধ্যে পাওয়া গিয়েছে, ম্যাঙ্গো আমের মধ্যে পাওয়া গিয়েছে, এবং ফ্রেশ শ্রিম্প টাটকা চিংড়ি মাছের নমুনার মধ্যেও এগুলা পাওয়া গেছে। তাহলে বুঝো, এই হলো অবস্থা। তারপরে দ্য টেস্টস ইন্ডিকেটেড দ্যাট পোলট্রি ফিড ইন দ্য কান্ট্রি হ্যাড অলসো বিন কন্টামিনেটেড। খাবা কি তুমি আর? তো পোলট্রি ফিড যেগুলো আছে সেইটাও, পোলট্রি ফিড মানে হচ্ছে ওই যে পোলট্রি মুরগিতে খাওয়ানোর জন্য যেগুলা থাকে আর কি, তো সেগুলাও অবস্থা খারাপ। হ্যাড অলসো বিন কন্টামিনেটেড, এগুলার মধ্যেও ভেজাল মিশ্রণ করা হয়েছে। অ্যাজ স্যাম্পলস অফ চিকেন অ্যান্ড ফিশ কন্টেইন ট্রেসেস অফ অ্যান্টিবায়োটিক্স, কারণ এই যে চিকেন এবং ফিশ, মাছ এবং মুরগির স্যাম্পলের মধ্যে পাওয়া গিয়েছে ট্রেসেস অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের চিহ্ন পাওয়া গিয়েছে। তার মানে না খাওয়াইলে তো হয় নাই, তার মানে পোলট্রি ফিডের মধ্যেও সমস্যা আছে। তো এরপরে হাই মাইক্রোবায়াল পপুলেশন, হাই মাইক্রোবায়াল পপুলেশন তো হাই মাইক্রোবায়াল populations were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. আগে একটু বলে দিই, মাইক্রোবায়াল পপুলেশনস বলতে বোঝায় অণুজীবকে, হ্যাঁ, ছোট ছোট একেবারে যে জীবগুলো থাকে, মাইক্রোবায়াল পপুলেশনস। তো অনেক বেশি মাত্রায় অণুজীব পাওয়া গিয়েছে ইন সেভারাল স্যাম্পলস অফ প্যাস্টুরাইজড মিল্ক, পাস্তুরিত তরল দুধ আমরা যেগুলো জানি আর কি। তো এই প্যাস্টুরাইজড মিল্ক অথবা পাস্তুরিত যে মিল্ক বা দুধের অনেকগুলো স্যাম্পলে এমনটা পাওয়া গিয়েছে। তো এটা পাওয়া গিয়েছে ইন্ডিকেটিং, এটা পাওয়া যাওয়ার মানে হচ্ছে পুর প্রসেসিং প্রসিডিউরস বাই দ্য ম্যানুফ্যাকচারার্স। ম্যানুফ্যাকচারার মানে যারা হচ্ছে উৎপাদনকারী, তারা এই প্রসেসটা করেছে খুবই দুর্বলভাবে, তাদের প্রসেসটা খুব একটা ভালো ছিল না, এবং যেটা হয়েছে যে তাদের প্রক্রিয়াকরণ পদ্ধতি অত্যন্ত নিম্নমানের, এটাকে মিন করে। ঠিক আছে, তো পুর প্রসেস মানে হচ্ছে নিম্নমানের প্রসেসিং প্রসিডিউর তারা ফলো করেছে, তার মানে তারা খুব ভালো একটা সেফটি ইত্যাদি কোনো কিছুই তারা মেজার করে নাই। তো স্যাম্পলস অফ কিউকাম্বার, দেখো শশা, কিউকাম্বার মানে শশা, অ্যান্ড স্ট্রিট ফুডস মানে রাস্তায় যে আমরা ফুচকা, তারপরে গিয়ে আছে চটপটি, হাবিজাবি, এইগুলা যা খাই, অলসো শোড হাই মাইক্রোবায়াল পপুলেশনস, এগুলার মধ্যেও প্রচুর মাত্রায় অণুজীব রয়েছে। সাজেস্টিং, এর মানে হচ্ছে ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার সাপ্লাই, যে পানির সাপ্লাইয়েও কি রয়েছে প্রচুর পরিমাণে, ওয়াইড স্প্রেড মানে বিস্তৃত পরিমাণ, প্রচুর পরিমাণে কন্টামিনেশন, ভেজাল রয়েছে। দ্য ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইপিএইচ, তো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের যে ডিরেক্টর, পরিচালক, তিনি টোল দ্য ঢাকা ট্রিবিউন, তিনি ঢাকা ট্রিবিউনকে বলেছেন দ্যাট দ্য সার্ভে রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য হেলথ মিনিস্ট্রি। এই যে রিপোর্ট, আমরা এতক্ষণ অনেক কথা বললাম, এই যে রিপোর্টে যা যা তথ্যের আমরা এখানে সারমর্ম দিলাম, ওই রিপোর্টটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফার্দার টেস্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট অ্যাট দ্য ফুড সেফটি ল্যাব। ফার্দার মানে আরও, টেস্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস, ভিন্ন ভিন্ন আরও অনেক প্রোডাক্টের টেস্ট ওয়ার বিং ক্যারিড আউট, এগুলা করা হচ্ছে অ্যাট দ্য ফুড সেফটি ল্যাব, অর্থাৎ এই যে খাদ্য নিরাপত্তা ল্যাবে এগুলা করা হচ্ছে। তো লাস্টলি আমরা এই যে লাস্ট দুইটা প্যারা আছে এখানে আমরা দেখব, এ ফরমার ডিরেক্টর জেনারেল অফ দ্য হেলথ মানে স্বাস্থ্য হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য যে সেবা, এর একজন প্রাক্তন ডিরেক্টর জেনারেল অ্যান্ড সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার অফ দ্য ফাও, এবং ফুড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা আছে এইটার জাতীয় পর্যায়ের একজন সিনিয়র, একজন জাতীয় উপদেষ্টা, তিনি সেট দ্য ফাইন, তার নাম বলে নাই, শুধু পদবি দিয়ে বলেছে যে তিনি বলেছেন, তার মানে একজন বিশ্বস্ত ব্যক্তি এরকমটা বলেছেন যে দ্য ফাইন্ডিংস ওয়ার শকিং ফর দ্য হোল নেশন। ফাইন্ডিংস মানে এই যে ফলাফলগুলো পাওয়া গেল এই গবেষণার পরে বা সার্ভের পরে, ওয়ার শকিং
ফর দ্য হোল নেশন, এটা সমগ্র জাতির জন্য, মানে আমাদের বাঙালি জাতির, এই যে বাংলাদেশি জাতির জন্য এটা টোটালি শকিং, এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন, ইনস্টেড অফ ফোকাসিং অনলি অন দ্য এন্ড প্রোডাক্টস। আচ্ছা, এন্ড প্রোডাক্টটা আমাদের একটু বোঝা উচিত, চূড়ান্ত পণ্য বলি আর কি এটাকে আমরা। তার মানে হচ্ছে একটা প্রোডাক্ট শেষে আমরা কোথা থেকে কিনি, আমরা যখন কোনো, ধরো আমরা ফল কিনবো, ফলের দোকান থেকে ফল কিনি, কিন্তু যেই লোক ফল বিক্রি করে তার কিন্তু এর ম্যানুফ্যাকচারিংয়ে অথবা এই যে ফলগুলোকে আনা, এটার মধ্যে যে এই যে সে খুব সিম্পল যদি বলি যে আম আমরা বাজার থেকে কিনি, বাজার থেকে একজন লোকের কাছ থেকে আম কিনি, সে তো আর মানে এর মধ্যে এত কিছু মিশায় না, বা এর মধ্যে সে ফরমালিনটা ইউজ করে না, সে হয়তো অন্য কিছু ইউজ করে না, ইউজ করতেছে ওই বাগান থেকেই চলে আসতেছে এরকম। সো এটাকে বলছে এন্ড প্রোডাক্ট। তা আমরা যেটা করি সবসময় দেখবা যে আমাদের টিভি বা অন্য অনুষ্ঠানে বা ইয়েতে খবর নিউজে দেখবা যে কি করেছে, এখানে আম বিক্রেতা যারা ছিল তাদের সকল আম বুলডোজার দিয়ে সব পিষে মেরে ফেলেছে, কারণ কি আমগুলোতে ফরমালিন পাওয়া গিয়েছে। এন্ড প্রোডাক্টস বা এন্ড প্রোডাক্ট যারা হচ্ছে বিক্রি করেন তাদেরটাকে আমরা ফোকাস করছি, তাদেরকে ধরছি। তো এইভাবে ধরার পরিবর্তে তিনি বলেছেন, তিনি একজন সিনিয়র অ্যাডভাইজার, তিনি বলেছেন যে এই জায়গাটাতে ফোকাস করা ছাড়া, মানে এখানে গুরুত্ব না দিয়ে বরং আমরা কি করতে পারি, আমরা দ্য ইস্যু শুড বি অ্যাড্রেস অ্যাট দ্য রুট লেভেল। এই ইস্যুটা, এই যে ব্যাপারটা যে এখানে কন্টামিনেশন ভেজালটা হয়, সেটা বরং আমাদের রুট লেভেলে ধরা উচিত, একেবারে গোড়ায় কোথায় কি আছে সেটা ধরা উচিত। রুট লেভেল বলতে একান্ত একবারে যেটা গোড়ার কথা বলে সেই জায়গা আর কি, তৃণমূল পর্যায়ে যেটা, সেই ধরার কথাটা বলে আর কি। পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ওয়ার 4 স্টেপস ইন দ্য প্রোডাকশন প্রসেস। তো এটা বলেছেন এবং সেক্ষেত্রে তিনি পয়েন্ট করেছেন, মানে আলোচনা করেছেন যে, বা বলেছেন 4টা স্টেপ আছে একটা প্রোডাকশন প্রসেসে, ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল, রিটেল, ট্রেডার। এই বিষয়টাকে তিনি পয়েন্ট করে এগুলাকে বলে যে একটা প্রোডাকশনে 4টা স্তর আছে। প্রথমত কৃষক, তারপরে কৃষক থেকে ট্রান্সপোর্টে আসে, যানবাহনে, মানে হচ্ছে এটা যদি গ্রামে হয় সেখান থেকে শহরে আসছে, হোলসেল, তারপরে হচ্ছে এখানে পাইকারি, তারপরে হচ্ছে রিটেল ট্রেডার, তারপরে তো হচ্ছে এই যে আমাদের যারা খুচরা ব্যবসায়ী তারা। তো এইগুলা পয়েন্ট করে হি সেইড, তিনি বলেছেন বেটার মনিটরিং অ্যান্ড সুপারভিশন ওয়ার ম্যান্ডেটরি, যে খুব ভালো মনিটরিং করাটা, তত্ত্বাবধান করা, পর্যবেক্ষণ করা, সুপারভিশন তত্ত্বাবধান করা, ওয়ার ম্যান্ডেটরি, এটা জরুরি ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন, যদি আমরা খাদ্যে ভেজাল আসলেই কমানোর জন্য। সো তারপরে কি আছে, অ্যাডাল্টারেটেড ফুড প্রোডাক্টস আর রিপোর্টেডলি দ্য কজ বিহাইন্ড থাউজেন্ডস অফ পিপল সাফারিং ফ্রম ফ্যাটাল ডিজিজেস লাইক ক্যান্সার, কিডনি ফেইলার অ্যান্ড হার্ট প্রবলেমস। তো এটা তো আমরা বুঝতেই পারি, খাদ্যে ভেজাল যে আমরা পণ্যগুলাই হচ্ছে রিপোর্টেডলি মানে হচ্ছে একেবারেই রিপোর্টেড কেস, যেটাকে আমরা বলি যে বলতে পারি যে আমরা লিখিতভাবে বললে যে এই বিষয়টাকে মিন করে এরকম, যে মূলত এই যে আমরা দেখি যে হার্ট প্রবলেম হয়, তারপরে কিডনি ফেইলার হয়, ক্যান্সার হয়, এরকম যে বড় বড় যে ডেঞ্জারাস রোগগুলো আছে, এগুলা থেকে যে হাজার হাজার মানুষ যে সাফার করে, তার পেছনের কারণটা আসলে ফুড অ্যাডাল্টারেশন বড় একটা ক্ষেত্রে। তো হেলথ স্পেশালিস্ট টোল্ড, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন ঢাকা ট্রিবিউনকে, দ্যাট দ্য মিনিস্ট্রি অফ ফুড হ্যাড এনাক্টেড আ ফুড সেফটি অ্যাক্ট, মানে খাদ্য নিরাপত্তা একটা আইন আছে, এটা এই যে খাদ্য মন্ত্রণালয় এটা করেছে, বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস, কিন্তু এখনো পর্যন্ত প্রয়োজনীয় বিধি তৈরি করে না। তোমাদেরকে বলার বিষয় হচ্ছে দুইটা কথা এখানে আছে, ফুড সেফটি অ্যাক্ট মানে হচ্ছে আইন, তো রাষ্ট্র সংসদের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে যে আইনটা প্রকাশিত হয় বা যে আইনটা প্রণয়ন হয় সেটাকে বলে অ্যাক্ট। এবং আমাদের বাংলাদেশে না, শুধু পৃথিবীর যে কোনো দেশে যে প্রচলিত যে আইনগুলো আছে এগুলোকে অ্যাক্ট বলে। যেমন ধরো বাংলাদেশে প্রচলিত চুক্তি আইন, সেটাকে আমরা বলি কন্ট্রাক্ট অ্যাক্ট, 1872 এর আইনটা আসলে প্রযোজ্য। আবার আমরা যেমন ধরো যে ইনকাম ট্যাক্স আমাদেরকে দিতে হয়, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অবশ্য অর্ডিন্যান্স আছে আমাদের দেশে, কারণ রাষ্ট্রপতি দ্বারা ওইটা হচ্ছে প্রকাশিত এই জন্য। বাট আমরা যদি অন্য কোনো উদাহরণ দিই, যেমন বলতে পারি যে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, মানে হচ্ছে তোমার সম্পত্তি তুমি হচ্ছে ট্রান্সফার করবা আরেকজনকে। যেমন আরেকটা আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ঠিক আছে, ডিভোর্স অ্যাক্ট, এরকম যেটা হচ্ছে একেবারে এই হচ্ছে সংসদ দিয়ে প্রণীত আইন, সেটাকে বলে অ্যাক্ট, বড় হাতের এ লিখতে হয় সেক্ষেত্রে, এই যে আর আইনের নামে সবগুলো ক্যাপিটালাইজড করতে হয়।
সো এই জন্য এখানে লিখেছে, দেখো এই যে ফুড সেফটি অ্যাক্ট, সবগুলা ক্যাপিটাল লেটারে। তো একটা আইন করলে আইনে সাধারণত সব বিষয়গুলাকে বলে, আইন হওয়ার পর এর 1 বছর বা কিছু সময় পরে 2 বছর 3 বছর হতে পারে, সমস্যা নাই। এর পরপরই যেটা করে ওই আইনের বিষয়গুলা কিভাবে চলবে আরও বিস্তারিত ডিটেলস রুলস তৈরি করা হয়। রুল বলে তখন এগুলাকে বলে রুলস, বলবে ফুড সেফটি রুলস। রুলস তৈরি না করলে আসলে আইনটা কিভাবে প্রয়োগ হবে, কোন অবস্থায় হবে, কিভাবে যাবে, বিষয়গুলো বোঝা যায় না। সো বলেছে যে আচ্ছা ফুড সেফটি একটা খাদ্য নিরাপত্তা আইন করেছে যে খাদ্য নিরাপদ রাখতে হবে এইভাবে এইভাবেই, কিন্তু খাদ্য নিরাপত্তা এটাকে আরও বেশি ঠিকঠাক করার জন্য যে রুলস তৈরি করতে হয় এটা এখনও পর্যন্ত তৈরি করা হয় নাই। বাট রুলস তৈরি না করা হলেও শুধু আইন দিয়েও আসলে সম্ভব রেগুলেশন, বাট তবু এখানে বলছে যে রুলসটা তৈরি করলে আরও হয়তো বা ভালো হতো, এই জন্য তারা বলছে যে এখনও ইয়েট টু প্রিপেয়ার, মানে এখনও পর্যন্ত করা হয়নি। অ্যাজ দ্য ইস্যু অফ ফুড সেফটি ওয়াজ অলসো লিঙ্ক টু 14 আদার মিনিস্ট্রিজ, মানে খাদ্য নিরাপত্তার ব্যাপারটা যেহেতু আরও 14টা মন্ত্রণালয়ের সাথে মানে সংযুক্ত, এর মানে হচ্ছে তোমরা জানো যে আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি একটা আরেকটা, যেমন তুমি শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু তোমার টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে যেতে হবে, তো এরকম একটা কাজ আরেকটা কাজের সাথে এরকম লিঙ্ক থাকে। তো এটাই বলছে যে ফুড সেফটিটার সাথে তো আসলে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এ কোঅর্ডিনেটেড এজেন্সি শুড টেক রেসপন্সিবিলিটি। কোঅর্ডিনেটেড এজেন্সি মানে সমন্বিত একটা সংস্থা, তাদেরকে আসলে দায়িত্ব নিতে হবে। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। অফ এনশিওরিং সেফটি ইন ফুড প্রোডাক্টস, খাদ্য নিরাপত্তায় যে খাদ্য পণ্যে, প্রোডাক্টস মানে পণ্য, খাদ্য পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে দায়িত্বটা নিতে হবে। দে অ্যাডেড মানে এই যে তারা এই কথাগুলো বলেছেন, বুঝতে পেরেছেন। অ্যাডাপ্টেড ফ্রম এ নিউজ পাবলিশড ইন ঢাকা ট্রিবিউন, তারিখ ইত্যাদি বলে নেই, বাট এই যে টেক্সটটা আছে এই টোটালটাই ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটা টেক্সট। এখানে অবশ্য আর কিছু বলে নাই, কবে প্রকাশিত হয়েছে, কি হয়েছে, এগুলো আর বলে নাই। তো এখানে কিছু কোশ্চেন আছে, যেমন হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন, প্রথমেই যেটা ছিল আর কি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এ পেস্টিসাইড কল্ড ফরমালিন হুইচ ইজ ইউজড অ্যাজ এ প্রিজারভেটিভ বলে আমরা যেটাকে জানি, ফরমালিনের কথা শুনেছো কিনা। হু ডু ইউ থিঙ্ক ইউজেস কেমিক্যাল পেস্টিসাইডস অন ফুড অ্যান্ড ফ্রুটস, এগুলো নিয়ে আমরা ওয়ার্ম আপ করতে পারি। এই কোশ্চেনগুলো করে দেন হচ্ছে টেক্সটটা করেছে। সো দ্যাটস অল ফ্রম দিস টেক্সট।